ভবিষ্যতে শুনবো না। আর আমার নির্বাচনী আচরণবিধি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেয় রুমিন ফারহানাকে শোকজ করে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সমর্থককে জরিমানা করার ঘটনায় ক্ষিপ্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং বাউন বাইরার রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে ঠেট দেওয়ার কারণে এবং রুমিন ফারহানার কি পরিচিতি হলো বিস্তারিত এই ভিডিওতে দেখতে পারবেন এবং রুমিন ফারহানার উপরে জরিমানা করা হলো ৬০ থেকে ৭০,০০০ টাকা। রুমিন ফারহানার উপরে জরিমানা হলো। আপনারা কি যে জানেন মিয়া, কি জানেন এবং কি বোঝেন? হ্যাঁ, এরকম বাজে বুইরা আঙ্গুল দেখা হলো রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে এবং এইরকম নারী কখনো বাংলার মাটিতে দেখি না এবং নারী এরকম বেশরমা নারী আমরা দেখি না এবং রুমিন ফারহানা না নারীর কাতারে পড়ে না। একজন রুমিন ফারহানারে বেতুমিজ বলল চলে, বেতুমিজ বলল কম হয়ে যাবে এবং অশুভ এবং বেশরমা নারী আমরা কখনো দেখি না। এরকম কুলাঙ্গার মার্কা নারী কিনু দলে নিলে দল ধ্বংস হয়ে যাবে এবং রুমিন ফারহানারে যেন বয়কট করতে হয় দল থেকে। আমরা প্রশাসনের বাইদেরকে আকুল আবেদনকে জানাচ্ছি এবং ডক্টর ইউনূস স্যার যেন রুমিন ফারহানারে অতি দ্রুত তো বয়কট করে। দেখলে বুঝতে পারবেন। ভবিষ্যতে শুনবো না। আর আমার নির্বাচনী আচরণবিধি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেয় রুমিন ফারহানাকে শোকজ করে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সমর্থককে জরিমানা করার ঘটনায় ক্ষিপ্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ এবং হুমকি প্রদান করায় ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার ১৮ জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে রুমিন ফারহানাকে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আমার মৃত্যু পর্যন্ত এই এলাকাই হবে আমার শেষ ঠিকানা। এর আগে রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ আনেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধরে খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা কোনো দল লাগে না আমার। গত শনিবার ১৭ জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে এক চিঠি পাঠিয়ে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি। এর আগে শনিবার ১৭ জানুয়ারি বিকেলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সরাইল উপজেলার সোনাগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় আয়োজিত ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী প্রচারণামূলক সমাবেশ বন্ধ করে তার এক সমর্থককে ৪০,০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হোসেন খানের সঙ্গে তর্কে জড়িয়ে তাকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেন রুমিন ফারহানা। এ সময় তাকে হুমকিও দেন তিনি। এ ঘটনায় একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। পরে রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে চিঠি দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার। প্রশাসনের বই যাচ্ছেন খোঁজ নেন।
ফজবির তাজ, এটিএন বাংলা। আসসালামু আলাইকুম গেগা আমার অডিয়েন্স গে ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই গিয়ে শুনছেন এবং গিয়ে বাউন বাইরার রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেট স্যারের সাথে কি গিয়া দুর্ব্যবহারটা করছে এবং কি খারাপ ব্যবহার করছে। বুইরা আঙ্গুল গিয়ে বারবার এই ম্যাজিস্ট্রেট স্যারের কাছে রুমিন ফারহানা নিয়ে যাচ্ছে। এরকম বেতমিজ ইজ নারীর নেতৃত্ব আমরা বাংলার মাটিতে চাই না এবং এই রুমিন ফারহানার যেন গেগা অতি দ্রুত তো গিয়া পদত্যাগ করায় যেন গেগা বাংলাদেশের সরকার, এমন রুমিন ফারহানা যেন বয়কট করা হয় দল থেকে, কিন্তু দলে যেন না নেওয়া হয় রুমিন ফারহানারে। এইবারের মতোই আমি বিদায় নিচ্ছি। আপনাদের বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।